হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করেছিলাম, যেটাকে বলছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। এখান থেকে আমরা কোশ্চেন থেকে 1.3 ব্রড যেগুলো কোশ্চেন সেগুলো সবটাই কমপ্লিট করে নিয়েছি। আজকে শুধু শর্ট কোশ্চেনগুলো আমরা একটু দেখে নেব। ওকে, দেখো পেজ নাম্বার 13 তোমাদের। ওকে, দেখো অতি সংক্ষিপ্ত উত্তর বা ভিএসএ এই কোশ্চেনগুলো দেখো কি বলেছে। এমসিকিউ কোশ্চেন বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। এগুলো আমরা অবশ্যই জেনেছি যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি থাকে। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা মনে রাখবে সবসময় দুটি থাকে। ওকে, দুটি বীজ হয়, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার দুটি। তারপর কি বলেছে যে এটা সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ দেখতেই পাচ্ছ, এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলে বি নট ইকুয়াল টু জিরো, সি নট ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল জিরো বা কোনোটিই নয়। তাহলে আমরা জানি অপশন কী হবে, সি। তাহলে মনে রাখবে এখানে এই সমীকরণের ক্ষেত্রে এটা কখনো জিরো হবে না। ওকে, এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এটা কোনো দ্বিঘাত সমীকরণই হচ্ছে না। অপশনে এ বি সি দেওয়া থাকবে, কিন্তু তোমরা সবসময় এ কে সিলেক্ট করবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2 নম্বর হলো। 3 নম্বর বলছে একটি দ্বিঘাত সমীকরণ চলে সর্বোচ্চ ঘাত কত। দেখো তো এই দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে এখানে অ্যান্সার হবে কত, 2। এটা মনে রাখবে। ওকে, তাহলে এখানে হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার 2। তাহলে এই তিনটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত মনে রাখবে 2, আর এই সমীকরণের ক্ষেত্রে কন্ডিশন এ নট ইকুয়াল টু জিরো, আর একটি দ্বিঘাত সমীকরণের বীজ সবসময় দুটি থাকে। ওকে, চলো নেক্সট। এর পরের কোশ্চেনটা দেখো, 4 নাম্বার বলছে এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটি নয়। তাহলে এই সমীকরণটাকে প্রথমে আমাকে একটু সলভ করে নিতে হবে। যেহেতু সমান সমান আছে তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিয়ে নিই। 4 5 কত 20, সঙ্গে এস স্কোয়ার মাইনাস 4 7 28 এক্স প্লাস 4 দুগুণে কত 8 ইকুয়াল টু 4 5 20 এস স্কোয়ার 5 6 30 মাইনাস 30 এক্স, আর এটা দেখো 3 5 15। এখানে আমরা এই সংখ্যাগুলো সবটাই এদিকটা নিয়ে চলে আসব, শুধু সংখ্যাটুকু রেখে। ওকে, সংখ্যাটা ওই পাশেই রাখবো। কত আছে দেখো 20 এস স্কোয়ার মাইনাস 28 এক্স, এক্সগুলো একদিকে করি। 20 এস স্কোয়ার, কেন কি প্লাস ছিল, এ পাশে আসলে মাইনাস, এটা মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, সমান সমান এ পাশটা সংখ্যা আছে কত 15, আর এখানে সংখ্যা আছে +8, এই পাশে আসলে -8। দেখো এই 20 এস স্কোয়ার কেটে যাচ্ছে। 30 থেকে যদি 28 বিয়োগ করি, তাহলে যেহেতু 30 বড় তাহলে প্লাস সাইনটা নিতে হবে, প্লাস নিব না। ওকে, কিছু না নেওয়া মানে সেটা প্লাসই বোঝায়। তাহলে 30 থেকে 28 বিয়োগ করলে 2x পাচ্ছি আমরা, সমান সমান 15 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাবো, 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, ওকে ওকে 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করছি তাহলে কত পাচ্ছি, 8 7 15 মানে 7 পাচ্ছি, তাই তো। তাহলে এবার আমরা কি করব, যে x ইকুয়াল টু কত পাচ্ছি 7/2। তাহলে এরকম আসলো, এটা কি সমীকরণ, বা এভাবে এটাকে লেখা যায়। দেখো এটাকে এইভাবে লিখে যায় 2x, 7টাকে এদিকে নিয়ে আসলে -7 ইকুয়াল টু 0। তাহলে এটা কি ঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এটার ঘাত কিছু নেই মানে 1। তাহলে দেখো এখানে অপশানে আছে রৈখিক, দ্বিঘাত, দ্বিঘাত তো অবশ্যই নয়, ত্রিঘাতও নয় মানে পাওয়ার 3 নেই, কোনোটি নয়, রৈখিক। এবার রৈখিক মানে জানতে হবে, এটাই অ্যান্সার। রৈখিক মানে কি, এক ঘাতকে বলা হয় রৈখিক। ওকে, এক ঘাত সমীকরণকে রৈখিক সমীকরণ বলা হয়। তাহলে এটার অপশন কি হবে, অ্যান্সার হবে এ। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি রৈখিক। ওকে, রৈখিককে আরেকভাবে বলা হয় এক ঘাত। তাহলে যে কোনো একটা অপশনে পেলে তোমরা সেই অপশনটা চয়েস করবে। ওকে, রৈখিক মানে হচ্ছে এক ঘাত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলছে এই সমীকরণে বীজদ্বয় 0 হবে, 6 হবে, 0 ও 6 হবে না -6 হবে। তাহলে এই সমীকরণের বীজটা কি হবে, দেখো এটা আমি পেজের মধ্যে নিয়েছি। দেখো এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই এক্স এর সাথে এখানকে একটা এক্স যদি কেটে দিই তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু কত আমাদের 6। ওকে, তাহলে এই সমীকরণটির বীজ বা বীজদ্বয় কী হবে, 6। কিন্তু তোমরা অনেকজনে এটা করবে,
শূন্য বা 6 অনেকজনই করতে পারে, কিন্তু মনে রাখবে যেহেতু এখানে আমি কাটার সুযোগ পাচ্ছি, তাহলে এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স কেটে দিতে, এক্স এর ভ্যালু কত 6, তার মানে ডাইরেক্ট উত্তর আমি 6 লিখবো। ওকে, এবার বি নাম্বার অপশনটা দেখো, বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বলছে এই একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে চলো এটাকে আমরা দেখি দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। ওকে, তাহলে x - 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে আমরা কি করব, এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে প্রথমে যদি ভেঙে দিই, তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2a হচ্ছে x, b হচ্ছে 3 প্লাস b স্কয়ার বলতে 3 হোল স্কয়ার। ওকে, ইকুয়াল টু x স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 6x প্লাস 9। তাহলে দেখো এখানে x স্কয়ার 3 দুগুণে 6 সঙ্গে x প্লাস 3 স্কয়ার মানে 9 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এবার দেখো x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 6 স্কয়ার প্লাস 6x, এটা হচ্ছে মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 9 প্লাস 9 কেটে যাচ্ছে, 6x কেটে যাচ্ছে, x স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কিছুই থাকছে না। ওকে, তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে এখানে আমি কি লিখবো, এটা মিথ্যা। ওকে, তাহলে কোনো কিছুই থাকলো না, এর রেজাল্টটাই 0 হয়ে গেল, তাহলে আমরা এটাকে লিখতে পারি এটা মিথ্যা, এটা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখো কি নাম্বার বলেছে, বলেছে x স্কয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ হচ্ছে 5। তাহলে এটা কি ট্রু? তাহলে এটাকে আমরা করে দেখব যে এটা আমাদের কাছে আছে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিলাম। দেখো x স্কয়ার 25টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 25 হবে ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমরা x কে স্কয়ার তো করতে পারি, কিন্তু 5কে আমরা কাছে 5কে আমরা 2 এর স্কয়ার করতে পারি, 5 এর স্কয়ার করতে পারি। ওকে, 5 এর স্কয়ার মানে 5 5 25। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে x মাইনাস 5 একটা, আর একটা কি হচ্ছে x প্লাস 5। ওকে, ইকুয়াল টু 0। এটার ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস b, মানে এর সাথে এর একবার প্লাস আর এর সাথে এর একবার মাইনাস। ওকে, তাহলে এখান থেকে হয় আমরা লিখতে পারি হয় যে x মাইনাস 5 ইকুয়াল টু 0, নতুবা x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 5 মাইনাস 5 বসে গেলে প্লাস 5, আর এখানে x ইকুয়াল টু প্লাস 5টা বসে গেলে মাইনাস 5। তাহলে x এর কটা ভ্যালু আসে দেখো, একটা 5 কমা মাইনাস 5 এরকম ভ্যালু পাচ্ছি, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে সঠিক উত্তর, কিন্তু এখানে দিয়েছে শুধু 5। ওকে, তাহলে শুধু 5 হবে না, তাহলে এটা মিথ্যা। ওকে, এর রাইট অ্যান্সার কী হবে, একটা 5 তো হবেই, কিন্তু একটা মাইনাস 5ও হবে। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, এখানে কি বলেছে দেখো, সি এর 1 নাম্বারটা বলেছে যদি এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, সমীকরণটির এ ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। তাহলে আমরা এখানে কন্ডিশনটা দেখতে পাচ্ছি যে এটা 0 হতে হবে। তাহলে এটা 0 মানে এখানে যদি আমরা এটা 0 পুট করে দিই, এর জায়গায় 0 দিই, ইন্টু এস স্কোয়ার, বি নট ইকুয়াল টু 0 মানে বি 0 হবে না, তার মানে বি থাকবে, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা তো 0, তার মানে এখানে 0 প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এই 0 তো কোনো কাজ হচ্ছে না, তাহলে বি এক্স প্লাস সি। তাহলে এটা কী ধরনের সমীকরণ দেখো, এখানে এক্স আছে, এর ঘাত কত 1, তাহলে এক ঘাতকে আমরা কি বলতে পারি, রৈখিক সমীকরণ বলতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি যে এটি এক ঘাত বা রৈখিক। ওকে, রৈখিক সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে কি লিখবে, এখানে রৈখিক লিখতে পারো বা এক ঘাত, দুটো মানই একই বোঝায়। ওকে, ক্লিয়ার। যেখানে এ 0 তার মানে এটা তো 0, তাহলে বি এক্স প্লাস সি, তাহলে এর এক ঘাত থাকছে। এবার দেখো কি বলেছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি কি হবে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি 1 হয়, তাহলে কি হবে, চলো এটা করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের এর পরের যে দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা আছে বা এর পরের যে সিরিজগুলো আমরা শিখবো, সেখান থেকে এই কোশ্চেনটা দিয়েছে। ওকে, তাহলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এর জন্য কোশ্চেনটা কী হবে। যে দেখো এর জন্য এইভাবে যে দ্বিঘাত এখন এই চ্যাপ্টারটা আমরা করিনি। ওকে, এর পরে আছে যে দ্বিঘাত সমীকরণের
যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এটা আমরা শিখবো এরপরে। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, ওকে, সেই সমীকরণটি হলো দেখো, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এই আলফা আর বিটাটা এখানে যোগ আকারে থাকবে, সঙ্গে এক্স প্লাস আলফা আর বিটা একবার গুণ অবস্থায় থাকবে, ওকে, সমান সমান 0। তাহলে আলফা বিটা একবার যোগ অবস্থায়, একবার গুণ অবস্থায়, ওকে। এবার দেখো এই কোশ্চেনটা দেখো, যে বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি কী হবে? দুটি বীজই মানে আলফাও 1 বিটাও 1। তাহলে এবার এটাকে যদি আমরা সলভ করি, ওকে, যে এখানে আলফা ইকুয়াল টু কত হবে? 1 ও বিটা ইকুয়াল টু কিন্তু 1, কেন দুটোই সমান, ওকে। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি যে এক্স স্কোয়ার মাইনাস আলফার জায়গায় 1 প্লাস বিটার জায়গায় 1 বসাবো, ওকে, সঙ্গে এক্স প্লাস আলফার জায়গায় কত বসাবো? 1 ইন্টু বিটার জায়গায় 1 ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছি দেখো, সমীকরণটি এক্স স্কোয়ার 1 1 যোগ করলে 2x আর 1 1 গুণ করলে একই হবে, তার মানে এটা হচ্ছে আমার সমীকরণ, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এটা ঠিক এর আগের চ্যাপ্টারে দিয়েছে, মানে পরের চ্যাপ্টারে দিয়েছে। তাহলে এখানে আলফাও 1 বিটাও 1, তাহলে এখানে ভ্যালু বসাও 1 1 মানে 2x পাচ্ছে, আর 1 1 গুণ করলে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কী হচ্ছে আমার 1। চলো নেক্সট। এটার জন্য তোমাদের এই ফর্মুলাটা লাগবে, এটা একটা ফর্মুলা, ওকে। যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, সেই সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা সঙ্গে এক্স প্লাস আলফা প্লাস বিটা, ওকে। এই চ্যাপ্টারটা আমরা করব আস্তে আস্তে। চলো নেক্সট। এর পরেরটা দেখো কি বলেছে, যে 3 নাম্বার, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয় এত এত। দেখো এই অঙ্কটা সেম, কিন্তু এখানে দিয়েছে এক্স স্কোয়ার নিচে এক্স, তার জন্য আমরা এক্স এক্স কেটে এক্স ইকুয়াল টু 6 বসিয়েছি, কিন্তু এখানে সমীকরণটা একেভাবে অন্যভাবে দেওয়া আছে, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা কি করব দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করব, যে ইমপ্লাইজ দ্যাট নেব এক্স স্কোয়ার, যেহেতু এটা 6-এর সাথে এক্সটা আছে, তাহলে আমি মাইনাস 6x করতে পারি সমান সমান 0। আর বীজদ্বয় দুটো চেয়েছে, তাহলে আমরা এক্সটাকে কমন নেব, তাহলে এক্স যেহেতু কমন, তাহলে 6 পড়ে থাকছে 0। তাহলে হয় আমরা লিখব যে এক্স ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। তার মানে পরবর্তী এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 6। তাহলে এক্সের দুটো ভ্যালু, একটা 0 আর কি 6 পাচ্ছে, তাহলে এটা পাচ্ছে 0 আর এখানে কি পাচ্ছে 6। কিন্তু এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 6, যেহেতু এক্সের সাথে আমি এক্স কেটে দিতে পারছি, ওকে। চলো এবার 11 নাম্বার। এর পরের অঙ্কটা দেখো, 11-র 1 নাম্বার বলছে এস স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ দেওয়া আছে 1 হলে এর মান নির্ণয় করে। তাহলে একটি বীজ 1, তার মানে 1টাকে আমাকে এখানে পুট করতে হবে, ওকে। তাহলে আমরা লিখব যে যেহেতু একটি বীজ 1, তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে যদি 1 নং দিই, তাহলে আমরা লিখব 1 নং সমীকরণে x ইকুয়াল টু কত বসাবো? 1 বসিয়ে পাই, ওকে। তাহলে এখানে যদি 1 পুট করি, তাহলে 1-এর স্কোয়ার প্লাস এ এক্সের জায়গায় 1 প্লাস 3 ইকুয়াল টু 0। যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছি সেখানে সেখানে 1 পুট করেছি। ইমপ্লাইজ দ্যাট, তো 1-এর স্কোয়ার করলে 1 হবে, এর সাথে 1 গুণ করলে এ পাবো, প্লাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি? এ 3 আর একে যোগ করলে 4, ওকে। তাহলে এ ইকুয়াল টু আমরা পাচ্ছি প্লাস 4টা অপাশে গেলে -4। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যেহেতু এর ভ্যালু চেয়েছে। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 11-র 2 নাম্বার কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির নাম লিখি। তাহলে অপর বীজে আমি দেখতে পাচ্ছি বির ভ্যালু আসবে যদি আমরা এক্সের জায়গায় 2 বসিয়ে দিই, ওকে। তাহলে একই রকমভাবে অঙ্কটা আমরা যদি একটু লিখে করি, যে এক্স স্কোয়ার 2 প্লাস বি সঙ্গে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে যদি 1 নং দিই, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণে x ইকুয়াল টু কত? বীজটা হচ্ছে আমার 2 দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই,
বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে 2 এক্সের জায়গায় 2 তার স্কোয়ার করব মাইনাস 2 প্লাস বি এক্স এখানে আছে তার জায়গায় 2 বসাবো গুণ সাইন দিয়ে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 2 এর স্কোয়ার মানে আমরা জানি 4। ওকে, আর এখানে যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস, এটা মনে রাখবে, এটা হচ্ছে 2b প্লাস 6 ইকুয়াল টু 0। প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস 2bটা ও পাশে নিয়ে যাই, তাহলে 2b, আর এদিকে 6 পড়ে আছে। ওকে, 6 এদিকে আছে আর মাইনাস 2b ও পাশটা গেলে প্লাস 2b ইকুয়াল টু কত 6। তাহলে আমি একবারে ঘুরিয়ে লিখলাম b ইকুয়াল টু কত হবে 6/2, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে b এর ভ্যালু কত আসছে আমার 3। ওকে, তাহলে অপর বৃষ্টি আমার কত দাঁড়াচ্ছে, অপর বৃষ্টি আমার দাঁড়াচ্ছে 2। ওকে, 2 না 3। ওকে, তাহলে সুতরাং এখানে লিখতে পারি যে অপর বীজ হচ্ছে আমার 3। চলো নেক্সট। একই রকম দেখো আমরা 3 দাগেরটা করব। 2x² প্লাস kx প্লাস 4 সমীকরণে একটি বীজ 2 দেওয়া আছে, তাহলে অপর মানটি লিখি। তাহলে যে বীজটি 2 দেওয়া আছে সেটাকে আমরা x দ্বারা x এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো। ওকে, তাহলে আমরা ওকে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, এভাবে লিখতে পারি বসিয়ে পাই। কোথায় বসাবো এই সমীকরণে, তাহলে সুতরাং 2 x এর জায়গায় 2 বসাচ্ছি তার স্কোয়ার প্লাস কে, এটা কে এর জায়গায় বসাবো না, শুধু x এর জায়গায় 2 বসাবো, প্লাস 4 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে আমার 2 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4 প্লাস এটা কে 2 না, এটা 2কে লেখা যায়, প্লাস 4 ইকুয়াল টু 0। 2 দুগুণে 4 দুগুণে হচ্ছে 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে 2k থাকছে আর 8 আর 4 যোগ করলে আমার 12 ইকুয়াল টু 0। তাহলে 2k ইকুয়াল টু প্লাস 12 ওপাশে গেলে মাইনাস 12 হয়ে যাবে। ওকে, তাহলে k ইকুয়াল টু মাইনাস 12 এর নিচে কত আসবে 2, কাটাকাটি করলে 6, তাহলে k এর ভ্যালু পাচ্ছি মাইনাস 6। ওকে, তাহলে আমরা লিখতে পারি, ওকে তাহলে আমরা লিখতে পারি k এর ভ্যালু অপর বৃষ্টি হচ্ছে মাইনাস 6। আচ্ছা, এখানে আরেকবার অঙ্কটা পড়ি। বলছে এই সমীকরণে একটি বৃষ্টি হলে অপর বৃষ্টি কত আছে, কে এর মান চাইনি, তো চলো এটাকে আমরা আরেকটু সলভ করব। ওকে, এইটুক তো সলভ করতেই হবে, যেটা আমরা করলাম যে কে ইকুয়াল টু মাইনাস 6। এবার কী করতে হবে, কে ইকুয়াল টু মাইনাস 6-এর ভ্যালু বসিয়ে দিতে হবে। ওকে, কে এর জায়গায় মাইনাস 6 বসিয়ে দেবো, তাহলে সুতরাং নতুন সমীকরণটা কী হচ্ছে 2x² প্লাস কে এর জায়গায় আমরা বসাবো মাইনাস 6। ওকে, কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম মাইনাস 6, সঙ্গে আছে x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2x² প্লাসে মাইনাসে মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে x² মাইনাস 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে কত 6x, আর এটা হচ্ছে 2। ওকে, উভয় পাশে আমি কী করলাম 2 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এটাকে যদি মিডল টার্ম করি তাহলে কী হচ্ছে দেখো x² মাইনাস 2 প্লাস 1। ওকে, 2 আর একে 3 আর 2 অক্ষে 2, এটা পাচ্ছি, সঙ্গে x প্লাস 2 ইকুয়াল টু 0। x² মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 1x মানে শুধু x প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এবার এখান থেকে x যদি কমন নিই তাহলে x মাইনাস 2 একটা হচ্ছে, মাইনাস এখানে কমন কিছু যাচ্ছে না, 1 কমন, তাহলে x মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এগুলো আমরা জানি। তাহলে x মাইনাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় x এখানে লিখতে পারি, হয় যে x মাইনাস 2 ইকুয়াল টু 0, নতুবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু কত আসছে 1। তাহলে এখানে বলে দিয়েছে একটি বীজ 2, তার মানে এটা বলে দেওয়া আছে, তাহলে আর একটি বীজ কত হবে 1। তাহলে সুতরাং লিখব অপর বীজ হলো, অপর বীজটি হলো 1। ওকে, এটা আমাদের উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ক্লিয়ার। আগে কে এর ভ্যালুটা বের করতে হবে, সেটা আবার পুট করে দিতে হবে।
নাহলে অন্য বীজটা পাচ্ছি না। তাহলে সেমভাবে দেখো বি ইকুয়াল টু আমি 3 লিখেছি, কিন্তু এটা উত্তর নয় আমার। ওকে, তাহলে এই বির ভ্যালুটা আমাকে বসাতে হবে এই সমীকরণে আবার ব্যাক করে। তাহলে চলো এটাও আমি করে দিচ্ছি। তাহলে সুতরাং এক্স স্কোয়ার, ওকে, মাইনাস ব্র্যাকেটে 2, বি জায়গায় কত বসাবো 3 বসিয়ে দিলাম। ওকে, সঙ্গে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার 3 আর 2 যোগ করলে 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা যোগ করে এটাকে 5 করব। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 করো, 3 আর 2 যোগ করলে 5, 3 দুগুণে 6, সঙ্গে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স কমন নিলে এক্স মাইনাস 3 পাচ্ছে, এখানে 2 কমন নেব, মাইনাস 2x, তাহলে 3 দুগুণে 6 মাইনাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। ওকে, এটা তো আমরা জানি। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারি, আর একটা লিখতে পারি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 3, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2। এখানে বীজ কোনটা দেওয়া আছে, 2টা দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালু কত 3। তাহলে অপর বীজটা কী হয়ে গেলো 3। এটা একটু ক্যালকুলেশন করতে হবে, নতুবা ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, কেন ভুল হবেই, কেন কি বীর মান চাইনি, যদি বীর মান চাইতো তাহলে এখানেই হতো 3, কিন্তু আমাকে বলছে একটি বীজ 2 দেওয়া আছে, তাহলে অপর বীজটা বের করতে গেলে আমাকে বীর ভ্যালুটা পুট করে আবার এটাকে মিডল টার্ম করে, ওকে, দুটো বীজ নিয়ে আসতে হবে, যেখানে একটা 2 আর একটা কত হবে 3। ক্লিয়ার? চলো নেক্সট। এর আগের অঙ্কটা যে আমরা করেছি a-4, ওকে, তাহলে এর আগের অঙ্কটা যেহেতু এখানে বলে দিয়েছে এর মান কত, এরকম যদি অপশানে দেওয়া থাকে এর মান, তাহলে এখানে যে ভ্যালুটা বেরিয়েছে সেটাই হবে এর ইকুয়াল টু -4। কিন্তু এই ধরনের অঙ্কে দেখো এখানে বলেনি যে বির ভ্যালু কত, কের ভ্যালু কত, বলছে একটি বীজ অপর বীজ, এই অপর বীজ বললে তোমাকে কের ভ্যালু বের করে আবার সেখানে পুট করে দিতে হবে। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো 4 নম্বর কি বলছে, বলছে একটি প্রকৃত ভগ্নাংশ, ওকে, ও তার অনন্যকের অন্তর হচ্ছে 9/20 সমীকরণটি লিখি। তাহলে আমরা একটা প্রকৃত ভগ্নাংশ প্রথমে ধরে নেব, যে ধরি প্রকৃত ভগ্নাংশ, ধরি প্রকৃত ভগ্নাংশ সমান সমান এক্স ধরলাম। ওকে, অনন্যক মানে কি, অনন্যক, ওকে, অনন্যক অনন্যক মানে হচ্ছে দেখো এর নিচে 1 নিলে এই লবটা হর হয়ে যাবে, লবটা হয়ে যাবে হর, আর হরটা হয়ে যাবে লব, এটাকেই বলে অনন্য। এর অনন্যক মানে এক্স, আমি এভাবে লিখতে পারি এক্স এর অনন্যক কত 1/x, মানে উল্টে গেল, 1টা উপরে চলে গেল, এক্সটা নিচে চলে আসলো। এবার বলছে একটি প্রকৃত ভগ্নাংশ আমরা এক্স নিয়েছি ও তার অনন্যকের অন্তর, অন্তর মানে কি আমরা জানি বিয়োগ, সেটা 9/20। তাহলে আমরা লিখবো শর্তানুসারে, ওকে, তো একটি প্রকৃত ভগ্নাংশ এক্স এবং তার অন্তর 1/x, ওকে, কেন কি অনন্যকের অন্তর চেয়েছে, তাহলে অনন্য কত 1/x, তার অন্তর মানে মাইনাস, ইকুয়াল টু 9/20। এটাই আমাদের উত্তর। ওকে, এটাই ক্যালকুলেশন করে তোমরা আরেকটু সাজিয়ে লিখতে পারো, যেমন এটা লসাগু করলে আমরা এক্স পাবো, আর এখানে 1 নিলে এক্স এক্স কী হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9/20। বা দ্বিঘাত সমীকরণে যদি দেখাতে চাও তাহলে তোমাকে দেখাতে হবে 20x² মাইনাস 20 ইকুয়াল টু 9x। ওকে, তাহলে 20x², এটা এদিকে আসলে মাইনাস 9x, এটা হচ্ছে মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখাতে পারো 20x² মাইনাস 9x মাইনাস 20, এটা একটা সমীকরণ। ওকে, এটা নতুবা এটা। ক্লিয়ার? চলো আজকের লাস্ট অঙ্ক আমরা দেখে নিব। দেখো পার্ট 15 লাস্ট অঙ্ক আজকে দেখো কি বলেছে, a² প্লাস bx প্লাস 35 সমীকরণে বীজদ্বয়, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে -7 হলে এ ও এ বির মান নির্ণয় করে। তাহলে এ আর বির মান নির্ণয় করতে হবে, বীজ দুটি দেওয়া আছে, একটা হচ্ছে -5 একটা হচ্ছে -7। তাহলে আমরা এটাকে যদি লিখি, সুতরাং এটাকে যদি x ইকুয়াল টু প্রথমে -5 বসিয়ে পাই, এভাবে লিখতে পারি। ওকে, -5 বসিয়ে পাই, তাহলে এটাতেই বসাবো -5। তাহলে এ আছে আমার, প্রথমে এ, এক্সের জায়গায় -5 ব্র্যাকেট দিয়ে লিখে নিই, প্লাস
ওকে, বি আছে থাক, এক্সের জায়গায় -5 বসাবো, শুধু -5 বসে যাব, প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এটা মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু 5কে স্কোয়ার করলে 5 5 কত পাবো আমরা 25, সঙ্গে এ পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, আগে সংখ্যাটা লিখব 5b প্লাস 35, ওকে, ইকুয়াল টু 0। এটাকে আরেকটু যদি করে নিই, 25a মাইনাস 5b প্লাস 35টা ওপাশে নিয়ে গিয়ে -35 করতে পারি, এটাকে 1 নাম্বার দিই। আবার লিখতে পারি, এবার এক্সের জায়গায় কত বসাবো -7, আবার লিখবো এক্স ইকুয়াল টু -7 বসিয়ে পাই। তাহলে -7 যদি বসিয়ে দিই, তাহলে এ এক্সের জায়গায় -7 তার হোল স্কোয়ার প্লাস বি এক্সের জায়গায় -7 ব্র্যাকেট দিয়ে লিখবে, কোনো কিছু যদি মাইনাস থাকে সংখ্যা তাহলে সেটাকে ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে দেখো, মাইনাসকে দুবার গুণ করলে প্লাস হয়ে যাবে, কিন্তু 7কে দুবার গুণ করলে 7 7 49 পাচ্ছি, সঙ্গে এ প্লাসে মাইনাসে -7b প্লাস 35 ইকুয়াল টু 0। এখানে হচ্ছে 49a মাইনাস 7b প্লাস 35 ওপাশে নিয়ে গেলে -35 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর। ওকে, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি এটা থেকে এটা ওকে, এটাকে 1 নাম দিই, ওকে, আরও ইজি হয়ে যাবে, এটাকে আমরা 2 নাম দিই। তাহলে আমরা লিখতে পারি 1 থেকে 2 বিয়োগ করে পাই। ওকে, তাহলে এটা যদি বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করবো, যেহেতু 49টা বড়, এখানে 25টা ছোট। ওকে, তাহলে আমরা লিখব যে 2 বিয়োগ হচ্ছে 1 করে পাই, 2 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 49 এ মাইনাস 7b প্লাস 35 থেকে আমাকে বিয়োগ করতে হবে 1 নাম্বার কি আছে 25, ব্র্যাকেট দিয়ে লিখবে 25 এ মাইনাস 5b প্লাস 35, ওকে, ইকুয়াল টু 0, implies that 49 a minus 7b plus 35 minus 25a, ওকে, মাইনাস মাইনাসে প্লাস 5b প্লাসে মাইনাসে মাইনাস 35 ইকুয়াল টু 0। এতে দেখো আমরা ওকে, দেখো আমরা এত কিছু করব না, এটা আরও কঠিন মনে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানেই করব অঙ্কটা। দেখো, এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দিই, ওকে, এটাকে 1 নাম্বার না দিয়ে এখানে আমরা যদি সমীকরণটা এটা থেকে লিখছি, 5 দিয়ে যদি ভাগ করে দিলে কত থাকছে 5 5 25 মাইনাস 5 দিয়ে ভাগ করলে শুধু বি, 5 7 35, এটাকে আমরা 1 নাম্বার করি। ওকে, এটা ইজি মনে হচ্ছে। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব 7 দিয়ে, তাহলে 7 7 49 এ মাইনাস 7 দিয়ে ভাগ করছে মানে শুধু বি থাকছে, 5 7 35 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এখনও নাম্বারিং করব না, এটা 5a মাইনাস বি প্লাস 7 ওপাশে নিয়ে গেলে -7, এটাকে 1 নাম্বার এবার করব ফাইনাল, আর এটাকে 7a মাইনাস বি প্লাস 5টা ওপাশে নিয়ে গিয়ে -5 করে দিই, এটা 2 নাম্বার। ওকে, এবার অপনয়ন যদি আমরা করি তাহলে 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করি। ওকে, যেহেতু এটাও মাইনাস বি এটাও মাইনাস বি, তাহলে আমরা কাছাকাছি লিখব, প্রথমে বড়টা লিখে নিই 7a, ওকে, মাইনাস বি ইকুয়াল টু -5, আর এখানে 5a মাইনাস বি, তোমরা অপনয়ন নিশ্চয়ই জানো, এখানে যেহেতু একই সাইন আছে তাহলে চেঞ্জ করিনি, এটাকে চেঞ্জ করলে এটাকেও চেঞ্জ করতে হয়, এটাকেও চেঞ্জ করতে হয়, তাই তো, এটা কেটে যাচ্ছে, 7 থেকে 5 বিয়োগ করলে 2a, আর এটা যেহেতু প্লাস তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে a ইকুয়াল টু 2 এর নিচে 2, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। ওকে, এবার এর ভ্যালু 1 তোমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারো। ওকে, চলো তাহলে আমি এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে বসিয়ে দিচ্ছি যে 5a মাইনাস বি ইকুয়াল টু -7, মানে 1 নঙে বসাচ্ছি। ওকে, তাহলে a ইকুয়াল টু কত বসাবো 1, তাহলে 5 × 1 মাইনাস বি ইকুয়াল টু -7,
তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি -7, এটা পাশে গেলে -5, বি ইকুয়াল টু 7 5 12 -12। ওকে, তাহলে বির ভ্যালু পেয়ে গেলাম আমরা -12। ওকে, আচ্ছা এখানে মাইনাস বি আছে, তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাসে কেটে যাবে, কারণ কি মাইনাস, তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 12 পাচ্ছি। ওকে, এটা আমাদের আছে, বি হচ্ছে 12, এ হচ্ছে 1। একটু ভুল হয়ে গেল না, অ্যাকচুয়ালি আমি ইজি ট্রিক ভাবছি যত ইজি করতে পারি, তাহলে এখান থেকে এত কিছু না করে আমরা এখানেই 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সংখ্যাটা ছোট একটা সংখ্যা পেয়ে যাচ্ছে, এখানে 7 দিয়ে ভাগ করলে একটা ছোট সংখ্যা পেয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে 5 দিয়ে যদি ভাগ করে বুঝতে না পারছি, তাহলে 5টাকে আমরা কমন নিচ্ছি। ওকে, তাহলে কত থাকছে 5a -5 কমন নিয়ে নাও, বি 5 কমন নিলে 5 7 35। দেখো এই 5টা পরবর্তী কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই তো, শূন্য নিচে মানে শূন্য, তার জন্য এটা আসছে। সেম এখান থেকে আমরা যদি 7 কমন নিই, তাহলে 7 7 49, এখানে 7 কমন চলে গেছে, 5 7 35, পরবর্তী এই 7টা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট আমরা 16 নিয়ে আসবো।